أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নবদা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে সেই সূরাটির নাম হলো সূরা আজ-জুমার। সূরা আজ-জুমারের ৪৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা আজ-জুমারের ৪৭ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমানে ধারাবাহিক যে তাফসীর চলছে এটি হলো দ্বিতীয় দফার ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর। দ্বিতীয় দফার তাফসীরে সূরা আজ-জুমারের ৪টি পর্ব ইতিপূর্বে সমাপ্ত হয়েছে। আজকে সূরা আজ-জুমারের ৫ম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আজ-জুমার এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি কোরআনে কারিমের কত নম্বর সূরা? ৩৯ নম্বর সূরা। এই সূরার মধ্যে আমরা প্রথম থেকে যে বিষয়গুলো লক্ষ্য করেছি, বিশেষ করে যুগে যুগে মুশরিকেরা যে সকল বিষয় কেন্দ্রিক শিরক করত, ওই শিরক কেন্দ্রিক বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে যুক্তিপূর্ণভাবে
মানুষের জ্ঞানের আলোকে আল্লাহ পাক শিরকের অসারতা, শিরকের বাতিলতা অত্যন্ত সুন্দর করে বান্দার সামনে তুলে ধরেছেন এই সূরা আজ-জুমারের মধ্যে। এজন্য আমরা দেখেছি ইতিপূর্বে শাফাআত কেন্দ্রিক, সুপারিশ কেন্দ্রিক পৃথিবীর মানুষ শিরক করত যুগে যুগে। শিরকের অন্যতম একটি মাধ্যম ছিল শাফাআত, সুপারিশ, যেটা আজকের দুনিয়ায়ও পৃথিবীর কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ শাফাআত কেন্দ্রিক শিরক করে। খ্রিস্টান নামের যে জাতিটি, নাসারা নামের যে জাতিটি, তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম, যিশু, তাদের সমস্ত গুনাহ খাতা পাপ সব কিছু নিয়ে যিশু তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। যিশু নিজেকে উৎসর্গ করে পুরা উম্মতকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য তারা যত গুনাহ করুক কোনো অসুবিধা নেই, কারণ যিশু তাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। যিশুর উম্মত এই পরিচয়টা হইলেই যথেষ্ট। বাস, যিশু তাদের সবাইকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই আকীদাটা সম্পূর্ণরূপে একটি শিরকি আকীদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শাফাআতের বিষয়গুলোকে অত্যন্ত পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বর্ণনা করেছেন যে কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো নবীর ক্ষমতা নেই, কোনো রাসূলের ক্ষমতা নেই, কোনো ওলির ক্ষমতা নেই যে কাউকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কোনো নবীও নিজের ইচ্ছা মতো কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। সমস্ত শাফাআতের অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক, কারণ শাফাআতের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে 44 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি স্পষ্ট করেছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। রাসূল, আপনি বলে দিন সমস্ত রকমের শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক ছাড়া আর শাফাআতের মালিক কেউ নাই। কোন নবী রাসূল শাফাআতের মালিক না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে শাফাআত করার অনুমতি দিবেন, কিন্তু তারা মালিক না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। তারা কাদেরকে কাদেরকে শাফাআত করবেন, সুপারিশ করবেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন। অর্থাৎ তারা নিজেদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমরা এখনো এই অন্ধকারে আছি। আমাদের দেশের অনেক ভাই বোন মনে করে যে কোনো দিনদার, কোনো সালেহীন, কোনো নেককার, কোনো ভালো মানুষ, তাদেরকে ধরতে পারলে, তাদের আশেপাশে যাইতে পারলে, তাদের কিছু খেদমত করতে পারলে, তাদের কিছু পূজা অর্চনা করতে পারলে, তাদেরকে যদি ধরা যায় তাহলে শাফাআত পাওয়া যাবে। বাস, নিজের গুনাহ খাতা যা কিছু আছে সব কিছু ওই হুজুরের উসিলায়, ওই নেককার ব্যক্তির উসিলায় সব মাফ হয়ে যাবে। এইরকম আশা এখনো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে, যে যুগকে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগ, আধুনিকতার যুগ বলি, এই যুগেও এই জাহালতি বিশ্বাস, মূর্খতার বিশ্বাস এখনো মুসলিমদের মধ্যে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার। হে ফাতেমা, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য কিছুই করার মালিক নই। আমি তোমার জন্য কিছুই করার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফয়সালা দেন যে ফাতেমার এই সিদ্ধান্ত, সেখানে আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায় আমি নবীর কোনো কিছু করার ক্ষমতা নাই। নবী কি রহমতের মালিক, না রহমত স্বরূপ? কিন্তু আমাদের দেশের অনেক ভাই
নবীকে রহমতের মালিকও মনে করে, এবং এই আয়াত দিয়ে দলিল দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে যিনি প্রেরণ করেছেন তিনি রহমতের মালিক। আপনাকে প্রেরণ করেছি কিভাবে? ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ, রহমত হিসাবে, রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করিয়েছি, আপনাকে পাঠিয়েছি, আপনাকে রহমতের মালিক বানাইছি। এই কথা আল্লাহ পাক বলেন না। রহমতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এরপরে এই শাফাআতের বিষয় স্পষ্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিষয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের পরিচয়টি আরো সুন্দর করে তুলে ধরেছেন। এরপর আমরা দেখেছি 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আকীদার দোয়া, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে কিয়ামুল লাইলের জন্য যখন উঠতেন তখন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে ওঠার পরেই বলতেন আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফিমা কানু ফিহি ইখতালিফুন। এই আয়াতে কারিমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলের সময়, তাহাজ্জুদের সময় আমল করতেন। এই দোয়াটি শিখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে, যারা শিরক করবে, তাদের পরিণতিটা কেমন হবে সেই বিষয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, যদি জালেমদের জন্য কিয়ামতের দিন মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু, ওয়া মিসলাহু মাআহু, এর সাথে যদি আরো এরকম দুনিয়ার সমস্ত সম্পদের মতো, লাফতাদাউ বিহি, যদি ফিদিয়া করে দেওয়া হয়, যদি মুক্তিপণ হিসাবে দিয়ে দেওয়া হয়, মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য যদি সব কিছু দিয়ে দেওয়া হয় তবুও তারা আযাব থেকে বাঁচতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত সম্পদের মতো এরকম সম্পদ এবং এরকম আরো এক গুণ, মানে ডাবল সম্পদ, এরকম সম্পদও যদি তার কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচার জন্য দিয়ে দেয়, আল্লাহ পাক বলতেছেন তারপরেও আযাব থেকে বাঁচা সম্ভব নয়। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এমন আযাবের সম্মুখীন হবে যেই আযাবের সম্মুখীন হওয়ার ব্যাপারে তারা কখনো ধারণাও করে নাই। মানে তাদের ধারণার বাহিরে, কল্পনার বাহিরে, তাদের হিসাবের বাহিরে এইরকম কঠিন কঠিন সুউল আযাব, কঠিন আযাবের সম্মুখীন তারা কিয়ামতের দিন হইতে থাকবে। ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা কাসাবু, এবং তারা যা কিছু উপার্জন করেছিল এগুলোর খারাপ প্রতিফলও কিয়ামতের ময়দানে তারা লাভ করতে থাকবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে সকল বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস করেছিল সে সকল বিষয়ের পরিণতিও তারা কিয়ামতের দিন জানতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে তারা নবী রাসূল নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে অনেক ঠাট্টা বিদ্রূপ করেছিল এই সকল মুশরিকেরা, কাফেরেরা, জালেমেরা। তারা কিয়ামতের ময়দানে এগুলোর পরিণতি বিস্তারিতভাবে তাদের চোখের সামনে জানতে পারবে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম
মুশরিকদের আরেকটি শিরকের নমুনা, শিরক করার আরেকটি মাধ্যম, সেটি হলো যখন মানুষ বিপদে পড়ে তখন দোয়া করে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, বেঁচে যায়, তখন বিভিন্ন রকমের শিরক শুরু করে দেয়। মানে তখন কেউ বলে যে ভাগ্য ভালো, এই তাবিজটা নিছিলাম, এই জন্য তাবিজের বরকতে ভালো হয়ে গেছে। কেউ বলে যে ভাগ্য ভালো, এই ওষুধটা খাইছিলাম, এই জন্য ভালো হয়ে গেছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো করছেন এই বিষয়টা বলেই যায়। আল্লাহ পাক এই বিষয়টা তুলে ধরেছেন 49 নম্বর আয়াতে, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা। মানুষের অভ্যাস হলো মানুষকে যখন কোনো অনিষ্ট, কোনো ক্ষতিকর জিনিস স্পর্শ করে, দাআনা, তখন দোয়া করে আমি আল্লাহর কাছে। তখন সরাসরি কোনো প্রকারের মাধ্যম ছাড়া সরাসরি আমি আল্লাহর কাছেই দোয়া করতে থাকে এই বিপদ থেকে বাঁচার জন্য। সুম্মা ইযা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, কিন্তু যখন আমি তাদেরকে আমার নিয়ামত স্বরূপ ওই বিপদটা দূরে সরাই দিই, ওই বিপদ থেকে যখন উদ্ধার করে দিই, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন, তখন সে বলে যে আমি এই জিনিসটি লাভ করেছি আমার জ্ঞানের আলোকে। মানে আল্লাহ পাক দূর করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, এই কথা তখন আর বলে না। তখন বলে ইন্নামা উতীতুহু আলা ইলমিন, আমি এই জিনিসটা লাভ করেছি আমার এলেমের আলোকে, আমার জ্ঞানের আলোকে, আমার বুদ্ধি দিয়ে। যেমনিভাবে কারুন বলছিল, কারুনকে যখন মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার জন্য বললেন, ওই সময় মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে আপনি যে এত সম্পদ লাভ করেছেন এগুলো আল্লাহর নেয়ামত স্বরূপ লাভ করছেন, সুতরাং আপনি যাকাত দেন। কারুন বলতেছে যে আমি তো এগুলো কোনো আল্লাহর নেয়ামতে লাভ করি নাই, এগুলো আমার মেধা বুদ্ধি সব খাটায় আমি ব্যবসা বাণিজ্য করছি, ওই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি এই সম্পদ লাভ করছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে দিয়েছেন এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে। আল্লাহ পাক বলতেছেন এইটা শিরকের একটি বড় নমুনা। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন, বলে যে আমি আমার জ্ঞানের আলোকে, বুদ্ধির আলোকে লাভ করেছি। একটা বাসে উঠতে গিয়ে উঠে নাই, কোনো কারণে পরের বাসে আসছে, তো আগের বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বলে যে দেখো আমি বুদ্ধি খাটাই পরের বাসে উঠছিলাম, যদি আগের বাসে উঠতাম তাহলে আমি এই দুর্ঘটনার কবলে পড়তাম, আমার বুদ্ধি খাটাই এই কাজটা করার কারণে বেঁচে গেছি। আসলে কি বুদ্ধি খাটায় বাঁচছে? যারা ওই গাড়িতে উঠছে তাদের কি বুদ্ধি ছিল না? তাদের বুদ্ধি কম ছিল? দুনিয়ার মানুষ প্রত্যেকে নিজেকে বিরাট বুদ্ধিমান ভাবে, মনে করে যে আমার থেকে বুদ্ধিমান আর কেউ এই অঞ্চলে নাই, সবাই বুদ্ধিমান। এজন্য দেখবেন কোরবানির বাজারে গরু কিনতে গেলে আজ পর্যন্ত কেউ ঠকছে এরকম পাইছেন? আবার যারা বিক্রি করে তারা কেউ ঠকে বিক্রি করছে এরকম দেখছেন? কেউ ঠকে না, সবাই জিতে। গরু একটা 50,000 টাকার গরু যদি 70,000 টাকা দিয়েও কিনে তাও ঠকে নাই, জিতছে। মনে করে তো ঠকাই দিছি, একেবারে এটা 80,000 টাকার গরু 70,000 টাকা দিয়ে নিয়ে আসছে। মানে সবাই বুদ্ধিমান, আর সবাই মনে করে আমার এলেম, আমার জ্ঞান, আমার বুদ্ধি এত প্রখর যে আমার বুদ্ধি খাটানোর কারণে আমি সব বিপদ আপদ থেকে বেঁচে যাই। বাল হিয়া ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আসলে ফিতনা। মানে এখানে ফিতনা মানে পরীক্ষা স্বরূপ, ফিতনা মানে শিরক। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এই ব্যাপারে কোনো এলেম নাই, অধিকাংশই এই ব্যাপারে জানে না। তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষরা সবাই নিজেকে বুদ্ধিমান মনে করলেও আল্লাহ পাক বলতেছেন অধিকাংশ মানুষেরই বুদ্ধি নাই, অধিকাংশ মানুষের বুদ্ধি নাই, এলেম নাই। তাহলে অধিকাংশ মানুষের কথা অনুসরণ করা যাবে না। অধিকাংশ মানুষের কথা অনুসরণ করলেই গোমরাহির দিকে চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন তুতে আকসারা মান ফিল আরদে
ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ মানুষের মতামত মেনে নেন, অধিকাংশ মানুষের আনুগত্য করেন, অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে আপনাকে অনেক দূরে সরাই দিবে। অধিকাংশ মানুষের মতামত বা অধিকাংশ মানুষের কার্যক্রম কখনো দলিল হইতে, কিন্তু আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা অধিকাংশ মানুষের মতামতকে দলিল পেশ করে, বলে যে এত লক্ষ লক্ষ মানুষ, এরা কি না বুঝে যায় নাকি, এরা কি না বুঝে ঘুরতেছে নাকি, আমি না পাগল, এত মানুষ পাগল নাকি, এরকম বলে না, যে হাজার হাজার মানুষ যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ যাইতেছে। এই অভ্যাসটা হলো ছাগলের অভ্যাস। এই অভ্যাসটা কার অভ্যাস? মানুষের ভিতরে ছাগলের অনেকগুলা অভ্যাস আছে, তার মধ্যে এটা একটা অভ্যাস যে ছাগল যদি 1000 থাকে, আপনি 4-5টা ছাগলকে শুধু একদিকে নিয়ে যাবেন, দেখবেন যে মরুভূমিতে যাই দেখবেন ওই 4-5টা যেদিকে যাবে বাকি সবগুলা সেদিকেই দৌড় দেয়। তো মানুষও এরকম, যখন দেখে যে এই জায়গায় মানুষ কিছু একত্রিত হয়েছে, বাস বলে যে এত মানুষ কি ওখানে না বুঝে গেছে, এখানে কি সবাই এত পাগল নাকি, না বুঝে দৌড়াইতেছে নাকি, মানে বেশি মানুষ দেখলেই মানুষ পাগল হয়ে যায়। আবার কয় এত লক্ষ মানুষের দোয়া করব, কার হাতের দোয়া না কার দোয়া কবুল হয়ে যায়। যে কোনো একজনের কবুল হইলেই তো ওই উসিলে সবার কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাওয়া এত সহজ যে একজনের দোয়া কবুল হয়ে গেলে ওই উসিলে আপনাদের সবার কবুল হয়ে যাব। আপনি সুন্নত পদ্ধতিতে শিরক মুক্ত ঈমান নিয়ে একজন দোয়া করবে, হালাল রিজিকের মাধ্যমে একজন দোয়া করবে, আর শিরক যুক্ত ঈমান নিয়ে বেদাতি পদ্ধতিতে হারাম খেয়ে যদি কোটি কোটি মানুষও দোয়া করে, ওই কোটি কোটি মানুষের দোয়ার থেকে একজন মানুষের দোয়া অনেক উত্তম। কিন্তু মানুষের এলেম না থাকার কারণে, জাহালতের কারণে মানুষ বেশি মানুষ দেখলেই দৌড় দেয়। বেশি মানুষ যেদিকে দেখে বলে যে এখানে এত মানুষ যেহেতু আছে এটাই হক। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ মানুষই জানে না, অধিকাংশ মানুষের এই এলেম নাই। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা শুধু এই উম্মতের লোকেরা বলে না, قد قالها الذين من قبلهم, তাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল তারাও এই জাতীয় কথাই বলতো। যেমন আমরা বললাম যে কারুন বলছিল, এরকম আরো কত বুদ্ধিমান জমিনে দেখা গেছে, ফেরাউনের মতো বুদ্ধিমান দেখা গেছে, নমরুদের মতো বুদ্ধিমান, এত বুদ্ধি, কিন্তু শেষ পর্যন্ত একটা মশার আক্রমণ থেকে রক্ষা করার মতো বুদ্ধি। ফেরাউনের এত বুদ্ধি, কিন্তু সাগরের ডুবে মরে যাইতেছে, কিন্তু রক্ষা করার বুদ্ধি নাই। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের উপার্জিত বিষয়গুলো থেকে কোনো জিনিসই তাদেরকে রক্ষা করতে পারে নাই। অর্থাৎ তাদের এলমের আলোকে, তাদের বুদ্ধির আলোকে যা কিছু করেছে কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে। ফাআসাবাহুম সাইয়্যাতু মা কাসাবু, শেষ পর্যন্ত তারা যে সকল খারাপ কাজ করেছিল সেগুলোর পরিণতি তাদেরকে গ্রাস করেছে। ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাই সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া মা হুম বিমুজিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যালামু মিন হাউলা, এই মানুষদের মধ্য থেকে যারা জুলুম করবে, সায়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু, পূর্বেকার যুগের মানুষদেরকে যেমন খারাপ কর্মগুলোর পরিণতি গ্রাস করেছিল, এদেরকেও ঠিক একইভাবে সেই খারাপ পরিণতি গ্রাস করবে। ওয়া মা হুম বিমুজিজিন, তবে এই খারাপ পরিণতি থেকে রক্ষা পাওয়া তাদের পক্ষেও সম্ভব নয়, তারাও ওই ব্যাপারে অক্ষম। অর্থাৎ পৃথিবীতে
যত বিপদ আপদ কষ্ট মানুষের আসে এগুলা দূর করার মালিক কে? হয় নাই এতদিন পড়ানোর পরেও এখনো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র থাকতে হবে, একমাত্র থাকলে তাওহীদ, একমাত্র না থাকলে তাওহীদ থাকবে না। তাহলে বিপদ আপদ দূর করার মালিক কে? ছোট বিপদ আপদ দূর করবে কে? আর বড়গুলা? মুশরিকদের সাথে আমাদের তফাৎ হলো এই জায়গায়, মুশরিকেরা মনে করে ছোটগুলা দূর করবে ওলিয়া উলিয়ারা বুজুর্গরা, আর বড়গুলা দূর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সাগরের মাঝখানে বিপদে পড়লে তখন মুশরিকেরা দোয়া করত কার কাছে? ফাইযা রাকিবু ফিল ফুলকে দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের মাঝখানে যদি তারা বিপদে আক্রান্ত হয়, দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহর কাছে দোয়া করে তারা একেবারে খালেস ভাবে, একনিষ্ঠভাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি আল্লাহ সাগরের মাঝখান থেকে উদ্ধার করে কিনারায় আনি দিই, ইজাহুম ইউশরিকুন, তখন আবার শিরক করা শুরু করে দে। সাগরের মাঝখানে খালেস ইমানদার একমাত্র দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু সাগরের কূলে আসলে আবার আগের মতো শিরক করা শুরু করে দেয়। তাহলে তারা সাগরের মাঝখানে আল্লাহকে কেন দোয়া করে, আল্লাহর কাছে কেন? তারা মনে করে সাগরের মাঝখানে দুনিয়ার কোনো ওলিয়া উলিয়ার পাওয়ার নাই, ক্ষমতা নাই, সেখানে বাঁচাইতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন লাগবে। আবার যখন ছেলে সন্তান দরকার তখন কার কাছে? ওলিয়া উলিয়ার কাছে। কারণ ছেলে সন্তান দরকার, এটা তো ছোটখাটো বিষয়, এটা আবার আল্লাহরে বিরক্ত করার দরকার নাই, এটা চাইতে হবে ওলিয়া উলিয়াদের কাছে। তারপরে নির্বাচন আসছে, নির্বাচনে জিতা দরকার, এটা কার কাছে? জি, এটা তো একটা লাভ দেখা দিছে, এটাও ওলিয়া উলিয়ার কাছে। এজন্য ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করে নির্বাচন শুরু করতে হবে, কারণ ওলিয়া উলিয়ারা ইচ্ছা করলে কবর তারাই নির্বাচনে জিতে দিতে পারে। তারপরে আবার ছোটখাটো বিপদ আপদ, জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, বা রাত্রে বিছানায় প্রস্রাব করে দে, বা এরকম ছোটখাটো বিপদ, এগুলা কার কাছে? হ্যাঁ, এগুলো ওলিয়া উলিয়ার কাছে। কিন্তু যুদ্ধের ময়দানে এটা কার কাছে? এটা আল্লাহর কাছে। এই জন্য আবু জাহেল বদরের যুদ্ধে রওনা দেওয়ার সময় দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কোথায় দোয়া করছে? একেবারে কাবার গিলাফ ধরে, কাবার সামনে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। তাহলে আবু জাহেলও মাঝে মাঝে পাক্কা ইমানদার, আবার মাঝে মাঝে পাক্কা মুশরিক। তাহলে প্লাসে আর মাইনাসে মিলে শেষ পর্যন্ত কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। এখন আমাদের মুসলিমদেরও অনেকে মাঝে মাঝে পাক্কা ইমানদার, দেখা যায় সবে কদরের রাত্রে আসে, কি কান্নাকাটি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আবার দেখা যায় বিভিন্ন ওলিয়া উলিয়ার দরবারে গিয়েও ওলিয়া উলিয়াকে সাজদা করতেছে, কান্নাকাটি করতেছে, কত কিছু চাইতেছে, আবার বলতেছে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, নাউজুবিল্লাহ। তাহলে শিরক হইল কি? মাইনাস। আর ইবাদত তাওহীদ হলো কি? প্লাস। প্লাসে মাইনাসে মাশাআল্লাহ, সবাই বীজগণিত জানে, সব শিখে ফেলছে, আলহামদুলিল্লাহ। তাহলে শিরক করলে সব আমল বরবাদ হয়ে যায়, আপনার যত আমল আছে সমস্ত আমল বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুশরিকদের এই অবস্থাটা বর্ণনা করছেন যে তারা বড় বিপদ আপদে আক্রান্ত হইলে তারা আমি আল্লাহর কাছে দোয়া করে, আর ছোটখাটো বিপদ হইলে এগুলা আর আল্লাহর কাছে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ছোট বিপদ হোক বড় বিপদ হোক, ছোট জিনিস দরকার বড় জিনিস দরকার, সব কিছু চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। আরবের মুশরিকদের আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা ছিল, রিজিক বেশি দরকার, এটা আল্লাহর কাছে চাওয়া যাবে না। রিজিক দরকার, একটু অভাবে আছে, অভাব অনটনে আছে, তো অভাব অনটনে থাকলে এটা আবার আল্লাহর কাছে দোয়া করার দরকার নাই। এটা ওলিয়া উলিয়াদের কাছে দোয়া করলে মোটামুটি অভাব অনটন দূর হয়ে যাবে।
এই জন্য আরবের মুশরিকেরা আল্লাহর কাছে রিজিকের জন্য বেশি দোয়া করতো না। দোয়া করতো কার কাছে? কি কথা বলে না, কার কাছে দোয়া করতো? ওলিয়া উলিয়ার কাছে, যে তাদের কাছে দোয়া করলে রিজিকের প্রশস্ততা এসে যাবে। অনেক ভাই এখনো আমাদের দেশে বসবাস করে, আগে খুব অভাবে ছিলাম, যখন এই দরবারে এই মাজারে যাওয়া শুরু করছি তখন আমার অভাব দূর হয়ে গেছে। তার এখন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব উন্নতি শুরু হয়েছে। তাহলে উন্নতি কি ওই মাজারের বাবা করছে না আল্লাহ করছে? তাহলে ওই মাজারে যাওয়ার সাথে আপনার টাকা পয়সা সম্পদ বাড়ার সম্পর্কটা কি? স্পষ্ট শিরক। মানে তার ভিতরে আকীদা ঢুকে গেছে যে আল্লাহর যে ওলি এখানে শুয়ে আছেন, উনি আমার ধন সম্পদ টাকা পয়সা অভাব অনটন সব দূর করে দিয়ে অর্থ সম্পদ বাড়াই দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আরবের মুশরিকেরাও এই বিশ্বাসটা পোষণ করত। এজন্য আল্লাহ পাক 52 নম্বর আয়াতে এই আকীদাটাও পরিষ্কার করেছেন। আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না, তারা কি এই বিষয়ে জ্ঞান নাই, আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার রিজিককে প্রসারিত করে দেন, আবার যাকে চান তার রিজিককে সংকুচিত করে দেন। অর্থাৎ রিজিক প্রশস্ত করা, রিজিক সংকুচিত করা, দুইটারই একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে রিজিক সম্প্রসারিত করা আর রিজিক সংকুচিত করা, এটার সাথে ঈমানের আমলের কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা হিসাব। রিজিক বাড়া কমা, রিজিক বেশি পাওয়া মানে আল্লাহ তাকে খুব পছন্দ করেন এরকম না। আবার রিজিক কম, অভাবে অনটনে কষ্ট করতেছে, তার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহব্বত করেন না, পছন্দ করেন না, বিষয়টা এরকম নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান লা ইউহিব্বু ওয়া মান ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন, আবার যাকে মহব্বত করেন না তাকেও দেন। ওয়ালাকিন লা ইউতিদ দ্বীন ইল্লা মান ইউহিব্বু, কিন্তু দ্বীন শুধুমাত্র তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন। দ্বীন শুধু তাকেই দেন যাকে আল্লাহ পাক মহব্বত করেন। আর দুনিয়া মহব্বত করলেও দেন, ফেরাউনকে আল্লাহ পাক এত ক্ষমতা এত কিছু দিয়েছে, আল্লাহ কি তাকে মহব্বত করে? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, যুগে যুগে এরকম কত মানুষ দুনিয়াবি সম্পদ ক্ষমতা কত কিছু লাভ করছে। তার অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহব্বত করেন। আল্লাহ পাক মহব্বত করলেও দেন, না করলেও দেন। অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালাটা ভিন্ন। তবে দ্বীন শুধুমাত্র তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন। এই জন্য রিজিক সংকুচিত হওয়া আল্লাহর অপছন্দের কারণ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন যে ভাগিনা, যে আমরা পরপর 3টা চাঁদ, নতুন চাঁদ দেখেছি। ওয়ামা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এই 3 চাঁদের মধ্যে 2টা মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এই 2 মাসে কখনো একবারও আমাদের ঘরে চুলাগুলাতে আগুন জ্বলে নাই। উরওয়া ইবনে জুবাইর বললেন, খালা আপনারা তাহলে এই 3 চাঁদে এই 2 মাসে আপনারা কেমন করে জীবন নির্বাহ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 2টা জিনিস দিয়ে আমরা জীবন নির্বাহ করেছি, একটা হলো আত-তামার, আরেকটা হলো আলমা, একটা হলো খেজুর, আরেকটা হলো পানি। দীর্ঘ 3 চাঁদ খেজুর আর পানি দিয়ে জীবন নির্বাহ করেছেন। তাহলে রাসূলের পরিবারে অর্থনৈতিক কষ্ট ছিল না? এই অর্থনৈতিক কষ্ট থাকা মানে কি আল্লাহ পাক পছন্দ করেন নাই? নাউজুবিল্লাহ। আল্লাহর জমিনে সবচেয়ে পছন্দের পরিবার, আল্লাহর জমিনে সবচেয়ে ফজিলতময় পরিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের এই হুজুরাতগুলা। এজন্য কোরআনে কারিমের একটা সূরায় আল্লাহ পাক নাম রেখেছেন কি? সূরা আল হুজুরাত। এই হুজুরাগুলা ভাঙ্গা হইতে পারে, হুজরাগুলা খেজুর পাতার ছাউনি হইতে পারে, হোগলা পাতার পাটি হইতে পারে, সিডা বালিশ, সিডা পোশাক, সিডা কাপড় চোপড় হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজরাগুলার মর্যাদা এত বেশি, আল্লাহ পাক এত পছন্দ করেন এই হুজরাগুলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরগুলাকে, অথচ সেই ঘরে 3 চাঁদ পর্যন্ত আগুন জ্বলে নাই।
তাহলে বোঝা যায় অর্থ সম্পদ দুনিয়া এটা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। টাকা পয়সা বেশি পাওয়া মানে আমাকে আল্লাহ মহব্বত করেন, বিষয়টা এরকম নয়। আবার রিজিক সংকুচিত হয়ে যাওয়া, অভাব অনটনে থাকা, এটাও আল্লাহ পাক আমাকে অপছন্দ করেন, এটার লক্ষণ নয়। এজন্য আল্লাহ পাক বলতেছেন এই বিষয়ে তোমাদের আকীদা পরিষ্কার থাকতে হবে। আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন রিজিক সম্প্রসারিত করে দেন, ওয়া ইয়াকদির যাকে ইচ্ছা সংকুচিত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন, এর ভিতরে ঈমানদারদের জন্য অসংখ্য নিদর্শন আয়াত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য এই রিজিক প্রসারিত হওয়া সংকুচিত হওয়া এর মধ্যে অসংখ্য নিদর্শন নিহিত আছে। অর্থাৎ ঈমানদার বুঝতে পারে যে এই অভাব অনটনে থাকা এটা আল্লাহর অসন্তুষ্টির কারণ না। আল্লাহ পাক পরীক্ষা করেন ঈমানদারকে যে তাকে অভাব অনটন দিয়ে একটু কষ্ট দিলে আমার ইবাদত বন্দেগী, আমার দান খায়রাত সদাকা কমায় দে না বাড়াই দে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে দরিদ্র অবস্থায় তার রিজিকের সংকুচিত অবস্থায়ও সে আল্লাহর প্রতি আগের মতো অবিচল আছে, আল্লাহ পাক তাকে কবুল করে নেন, তার আরো রিজিকের মধ্যে বরকত করে দেন। রিজিকে বরকত এক বিষয়, রিজিক অনেক হওয়া এটা আরেক বিষয়। পৃথিবীর অনেক মানুষ আছে যাদের বিশাল বিশাল সম্পদ আছে কিন্তু শান্তিতে নাই, রিজিক অনেক। আবার অনেক মানুষ আছে রিজিক কম, রিজিক সংকুচিত, কিন্তু আল্লাহ পাক অন্তরের মধ্যে সাকিনা নাজিল করে দিয়েছেন, সে অনেক শান্তিতে আরামে ঘুমাইতেছেন, জীবনযাপন করতেছেন। তাহলে বোঝা যায় রিজিক বেশি হওয়া শান্তির আলামত না, শান্তির আলামত হলো সাকিনা। এই সাকিনা আল্লাহ পাক সবাইকে দেন না, কিন্তু টাকা পয়সা আল্লাহ পাক সবাইকে দেন। 53 নম্বর আয়াতে কারিমা কোরআনে কারিমের আজম আয়াত, শীর্ষ আয়াতগুলোর মধ্য থেকে একটা আয়াত। এই আয়াত যদি না থাকতো তো পৃথিবীতে মানুষ আত্মহত্যা করা ছাড়া মানুষের বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে তাওবার রাস্তা, ফিরে আসার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। মানুষের ভিতরে কিন্তু তাওহীদি প্রেরণাটা আল্লাহ পাক সেই সৃষ্টির সাথে সাথে ঢুকাই দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনারা সবাই কি বলছিলেন? বালা। মনে আছে তো দেখি এখনো? আমরা সবাই সে আলমে আরওয়ার মধ্যে বলছি বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকৃতির বিষয়টা আল্লাহ পাক অন্তরের মধ্যে সবাই ঢুকাই দিয়েছেন, এটা মানুষের অন্তরে লুকায়িত আছে তাওহীদটা। এক সময় না এক সময় মানুষ যত গুনাহ করুক, যত অপরাধ করুক, মানুষের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে। এই ফিরে আসার রাস্তাটা যদি আল্লাহ পাক না রাখতেন তাহলে মানুষের পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করে মরে যেত, আর কোনো রাস্তা খোলা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় অপরাধী হোক সকল অপরাধ থেকে মুক্ত হয়ে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার রাস্তা আল্লাহ পাক খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটি শিখিয়েছেন সেটি হলো তাওবা। আদম আলাইহিস সালামকে কি শিখাইছেন? তাওবা শিখাইছেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুইজনে ভুল করে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে এমন কিছু কালেমা শিখাই দিলেন যেই কালেমার মাধ্যমে তারা রব্বুল আলামিনের কাছে তওবা করে নিলেন। ফাতাবা আলাই, আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাদের তওবাটা কি ছিল? আদম আর হাওয়ার তওবা কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই জানেন সূরা আল আরাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন যে তাদের দুইজনের তওবা ছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই মনে মনে কয় এটা বাংলা দোয়া, এটা আমরা সবাই পারি, কিন্তু এটা যে আদম আর হাওয়া আলাইহিস সালামের দোয়া এটা অনেকে জানে না। এমনি দোয়া এটা সবাই পারে, কিন্তু অনেকে মনে করে, আজও অনেক মুসলমান মনে করে যে আদম আর হাওয়া ভুল করে ফেলার পরে হঠাৎ নাকি একদিন 300 বছর কান্নাকাটি করার পরে একদিন মনে পড়ছে, হায়রে আমি তো দেখছিলাম যে আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। তো আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ এই যে আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে উনি কে? তা আল্লাহ পাক বলছে, উনারে না বানালে তোমারেও বানাইতাম না। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, কোন সহিহ হাদিসে এই জাতীয় কোন বর্ণনা আসে নাই। এরপরে নাকি আদম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে তওবা করছেন, মাপ চাইছেন, তারপরে নাকি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে আল্লাহ পাক তাসনিয়া ব্যবহার করছেন, কলা, দুইজনের কথা বলছেন, মানে কলা মানে একজন আর কলা মানে দুইজন, দুইজনে মিলে কি দোয়া করছেন সেটা আল্লাহ পাক স্পষ্ট বলছেন। কোরআনের স্পষ্ট আয়াতের মুখালাফাত যদি হাদিস সহিহ হয় তাও বাত। আজকে জুমায় আমরা আলোচনা করছি না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনের যদি আয়াত স্পষ্ট থাকে তার মোকাবেলায় যদি হাদিস সহিহ হয় তাও সেটা বাত। তো এই ব্যাপারে কোনো হাদিস সহিহ হাদিস আসে নাই, জাল হাদিস আসছে। এই যে বর্ণনাটা এটা সম্পূর্ণ জাল হাদিস, মিথ্যা হাদিস। অর্থাৎ আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা উসিলা দিছেন, কিন্তু উসিলাটা হলো কিসের? না, ইতিরাফ বিযামব। এই উসিলাটার নাম হলো ইতিরাফ বিযামব, মানে নিজের গুনার স্বীকৃতির উসিলা। নিজের গুনার স্বীকৃতির উসিলা, অপরাধের স্বীকৃতির উসিলা দিয়ে দোয়া করা যাবে। এটা আদম আর হাওয়ার দোয়ার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে তারা উসিলা দিবেন কিসের? রব্বানা যালামনা আনফুসানা, এই যালামনা আনফুসানাটার উসিলা দিবেন। এই জন্য এটা উসিলা দেওয়া জায়েজ। নিজের গুনাহ যেটা করেছি, অপরাধ যেটা করেছি, এই অপরাধের স্বীকৃতিটা দেওয়া, এটা একটা উসিলা, বৈধ উসিলা, জায়েজ উসিলা, যেটা আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করছেন, আমাদের দেশে যেটা বড় খতমের দোয়া, কি দোয়া করছিলেন ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো গুনার স্বীকৃতি, জুলুমের স্বীকৃতি, ইতিরাফ বিযামব। অর্থাৎ আমি যে অপরাধ করছি, গুনাহটা করছি, এই গুনার স্বীকৃতি দিয়ে দোয়া করা, এটা হলো নবীওয়ালা দোয়া। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কাহিনী বর্ণনা করছেন, যেটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমে আসছে। বনি ইসরাইলের এক ব্যক্তি কাতালা 99, বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? আমাদের দেশে শুনতাম নাকি নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া কয় 99 জন মানুষ খুন করি আল্লাহর ওলি হয়েছে, এরকম শুনছেন না? আমরাও শুনতাম। অথচ হাদিসের মধ্যে আসছে এটা বনি ইসরাইলের এক ব্যক্তি এই কাজ করছে, 99 জন মানুষকে হত্যা করছে। হত্যা করার পরে একদিন তার অন্তরে অনুশোচনা জাগছে, তখন সে তাওবা করার জন্য ঘোরাঘুরি করতেছে। একজন বড় আলেমের কাছে গেলেন, রহবানের কাছে গেলেন, গিয়ে বললেন হাল্লি মিন তাওবা, আমার জন্য কোন তাওবার রাস্তা খোলা আছে কিনা? ওই আলেম বললেন লা, তোমার জন্য কোন তাওবার রাস্তা খোলা নাই, তাওবার রাস্তা সব শেষ, তাওবা নাই। তখন ওই আলেমকে হত্যা করছে। কতজন হয়েছে? 100 জন। এরপরে আরেকজন আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন হাল্লি মিন তাওবা, আমার জন্য কোন তাওবার রাস্তা খোলা আছে কিনা? তিনি বললেন অবশ্যই তোমার জন্য তাওবার রাস্তা খোলা আছে।
তখন বললেন, তাহলে আমি কিভাবে তওবা করব, পদ্ধতিটা শিখাই দেন। তিনি বললেন, শোনো, আমি হইলাম একজন আবেদ মানুষ, তওবা শিখতে হবে আলেমের কাছ থেকে, আবেদের কাছ থেকে না। আমাদের সমাজে আলেম আর আবেদ চিনে না। আলেম এক জিনিস, আবেদ আরেক জিনিস। আবেদ হলো যিনি ইবাদত বন্দেগী বেশি করেন, আমল বেশি করেন, যে এরকম ব্যক্তিকে বলা হয় আবেদ। তিনি আলেম না, তার থেকে এলেম নেওয়া যাবে না। এলেম নিতে হবে কার থেকে? আলেম থেকে, যার কাছে এলেম আছে, কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম আছে, এলেম নিতে হবে তার থেকে। অনেকে এলেম কোথা থেকে নিতে হবে এটা জানে না। অনেকে বক্তা থেকে এলেম নেওয়া শুরু করে দেয়। বক্তা থেকে এলেম নেওয়া যাবে না, এই বিষয়ে ক্লিয়ার জানতে হবে। আমাদের দেশে ওয়াজ মাহফিলের বক্তা থেকে মানুষ এলেম নেওয়া শুরু করে দেয়। ওয়াজ মাহফিলে একটু সুর দিয়ে নাচি গান গেয়ে যদি ওয়াজ করতে পারে তো বিরাট হুজুর, বাস তার থেকে এলেম নেওয়া শুরু করে দেয়। কিন্তু এলেম নিতে হবে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দুনিয়ার মানুষকে বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এলেম হলো একটা দিন। আপনি যে এলেমটা নেবেন এটা একটা দিন। ফানজুরু আম্মান তাখুযুনাহু, এই দিনটা আপনি কার থেকে গ্রহণ করছেন এটা আগে ভালো করে লক্ষ্য করবেন। কার থেকে আপনি দিন নিচ্ছেন এটা লক্ষ্য করবেন। দিন যেখানে সেখানে পাইলে নেওয়া যাবে না। দিন আমি কার থেকে নিচ্ছি এটা স্পষ্ট হইতে হবে। এজন্য আমি এলেম নেওয়ার আগে কার থেকে এলেম নিচ্ছি। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত জায়গায় হাদিস কালেকশন করতে গেছেন, মুহাদ্দিস সাহেবের দেখে ওনার পছন্দ হয় না, উনি চলে আসছেন। কত মুহাদ্দিসের কাছে যাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস আনান নাই। বড় বড় মুহাদ্দিসের কাছে গেছেন, যাই দেখছেন যে এক মুহাদ্দিস সাহেব ওঁটটা ধরতে পারতেছেন না। ওঁটটা যে ছুটে গেছে, ছিঁড়ে গেছে রশি, ধরতে পারে না। তো ওঁটটাকে কাছে আনার জন্য মুহাদ্দিস সাহেব জামারে এরকম করছে, মানে ওঁটকে বুঝাইতেছে এখানে খাবার আছে, তোমার খাবার দেবো, আসলে কিচ্ছু নাই। তো ওঁট মনে করছে এখানে খাবার আছে। ওঁটটা আস্তে আস্তে আসতেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকাই রয়েছেন এই মুহাদ্দিস সাহেবের দিকে। তো এরপরে যখন ওঁটটা কাছে আসতে ধরে ফেলছে, ওঁটটাকে কোনো খাবার দেয় নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আস্তে করে উঠে চলে আসছে। সবাই জিজ্ঞাসা করলো, আপনি এত বড় মুহাদ্দিসের কাছে মালকে মাল, তখন তো বাস নাই, ট্রেন নাই, জাহাজ নাই, বিমান নাই, কত কষ্ট করে মালকে মাইল গেছেন হাদিস আনার জন্য, কিন্তু হাদিস না নিয়ে চলে আসছেন। কেন আপনি চলে যাচ্ছেন? বলছেন যে মুহাদ্দিস সাহেব একটা ওঁটকে ধোঁকা দিতে পারে, ওই মুহাদ্দিস সাহেব আমি আব্দুল্লাহকেও ধোঁকা দিতে পারে, আমাকে ধোঁকা দিও, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমাকে মিথ্যা হাদিস বলে দিতে পারে। যিনি একটা ওঁটকে ধোঁকা দিচ্ছে, তাহলে এলেম কার থেকে নিচ্ছি তাকে দেখতে হবে আগে। যে সেই জায়গা থেকে এলেম নেওয়া যাবে না। এই জন্য এলেম নিতে হবে আলেম থেকে, বক্তা থেকে না। এলেম আবেদ থেকে না। এলেম চেহারা সুরত দেখে এলেম নেওয়া যাবে না। খালি চেহারা সুরত দেখে, ভিতরে এলেম নাই, চেহারা সুরত খুব মনে হয় যে আল্লাহর ওলি, এরকম দেখে এলেম নেওয়া যাবে না। এলেম নেওয়ার আগে অনেক যাচাই বাছাই করে এলেমটা নিতে হবে। তো বনি ইসরাইলের এই ব্যক্তি যখন তাওবা করতে গেলেন, বললেন যে ঠিক আছে, আপনি তো আমার কাছে আসছেন, আমি একজন আবেদ, আমি কিন্তু তাওবা কেমনে করতে হয় এটা শিখাবো না। এজন্য আবেদ কোনো ফতোয়া দিবে না। আলেম ছাড়া, ফকিহ ছাড়া, মুজতাহিদ ছাড়া, বিজ্ঞ আলেম ছাড়া ফতোয়া জানলেও দিবে না। অনেক ভাই দেখা যায় ফতোয়া জানলে দেওয়া শুরু করে দেয়, কিন্তু জানলেও দেওয়া যাবে না। কারণ একজন সাধারণ মানুষ ফতোয়া দিতে গেলে, মাসালা বলতে গেলে তার জানা জিনিসও ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এজন্য মাসআলা, তারপরে ফতোয়া, এগুলো বিজ্ঞ আলেম ছাড়া অন্য কেউ দিবে না। তো বললেন যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একজন ভালো ফকিহ আছে, মুজতাহিদ আছে, তিনি তোমাকে শিখাই দিবেন তুমি এত বড় গুনাহ থেকে কেমনে তওবা করবা। আল্লাহর এই বান্দা রওনা দিছেন। এমন সময় মালাকুল মাউতের সময় হয়ে গেছে। রওনা দিছেন, রাস্তার মধ্যে মালাকুল মাউত তার রূহ নেওয়ার সময় হয়ে গেছে। মালাকুল মাউত এসে হাজির রূহ কবজ করার জন্য। এদিকে মালাকুল মাউতের সাথে আযাবের ফেরেশতারাও হাজির, রহমতের ফেরেশতারাও হাজির। দুই গ্রুপ এসে গেছে। আযাবের ফেরেশতা বলতেছে এই লোকটার মরার আগে, রূহ কবজ করার আগে কঠিন শাস্তি দিয়ে তারপরে রূহটা নিতে হবে। কারণ হলো এই লোক 100 জন মানুষকে হত্যা করেছে, বিশাল অপরাধ করেছে।
আবার রহমতের ফেরেশতারাও এসে গেছেন, তারা বলতেছেন এই লোকটার রূহ কবজের ক্ষেত্রে আমরা আছি, কারণ এই লোকটা তওবা করে ফেলছে, এই লোকটার রূহ কবজ করার সময় আমরা অত্যন্ত আরামের সাথে রূহটা বের করে দিব। দুই গ্রুপ শুরু হয়েছে ঝগড়া। এখন কোন গ্রুপ কাজ করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দিচ্ছি। এই লোকটা তাওবার জন্য ঘর থেকে বের হয়েছে, ওই ফকির কাছে, ওই আলেমের কাছে যাচ্ছে। মাপি দেখো সে কত দূর রাস্তা অতিক্রম করছে। অর্ধেক রাস্তার বেশি যদি সে অতিক্রম করে তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করবে, আর যদি অর্ধেকের কম অতিক্রম করে তাহলে আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবে। মাফি দেখলো তার বাড়ি থেকে ওই আলেমের কাছে যেখানে রওনা দিছেন অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্ধেকের বেশি রাস্তা সে তওবার দিকে আগায় এসেছে, আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলছেন, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ফাকাবাজাতহু মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এত বড় অপরাধীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসংখ্য সাহাবী এমন এমন অপরাধের বর্ণনা নিয়ে আসছেন যে অপরাধগুলো তারা জীবনে ক্ষমা পাওয়ার মতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবার কারণে মাফ করে দিবেন। 53 নম্বর আয়াতে কারিমা নাজিলের ব্যাপারে শানে নুজুল হিসাবে মুফাসসিরিন ইকরাম একজন সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে এমন এক অপরাধ করেছি যে অপরাধের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় জীবনেও মাফ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি গুনাহটা করছো, কি অপরাধটা করছো, আমার কাছে বর্ণনা দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন গুনাহ করেছি যেই গুনার বর্ণনা দিতেও আমার জবান থেকে আসে না। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি একটু বর্ণনা দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলি যুগে আমাদের অভ্যাস ছিল যদি আমাদের মেয়ে সন্তান হইতো, কন্যা সন্তান হইতো, তাহলে আমাদের চেহারাটা কালো হয়ে যেত। যদি শুনতাম আমি মেয়ে সন্তানের বাবা হয়েছি তাহলে আমার চেহারাটা একেবারে কুচকুচে কালো হয়ে যেত, এবং ওই মেয়েকে জীবিত রাখবো নাকি মেরে ফেলবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয়ে যেতাম। আমার এরকম জীবনে একটা কন্যা সন্তান হয়েছিল, ওই কন্যা সন্তানকে নিয়ে আমি বেড়ানোর জন্য সাজিয়ে গুছিয়ে বের হয়েছিলাম। আর এই বাইতুল্লাহর কাছাকাছি একটা জায়গায় আসার পরে আমি একটা গর্ত করতেছিলাম, ওই গর্তের মধ্যে মেয়েটা একবার লাফাই নিচে নামে আবার উপরে উঠে এরকম খেলাধুলা করতেছিল। এক পর্যায়ে এসে আমি মেয়েটাকে ওই গর্তের মধ্যে রেখে উপরের থেকে পাথর চাপা দিতে লাগলাম। তখন ওই মেয়ে চিৎকার দিয়ে আব্বা বলে ডাক দিয়েছিল, কিন্তু আমার হৃদয়টা এত কঠিন ছিল, ওই ডাক শোনার পরেও আমার অন্তরটা নরম হয় নাই। আমি ওই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিছি, পাথর চাপা দিয়ে দিছি। সাহাবা ইকরাম বলেন, যখন এই সাহাবী তার জীবনের এই ঘটনা বর্ণনা দিচ্ছিলেন, সাহাবীর চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুই চোখ মোবারক থেকে পানি পড়তেছিল, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ঘটনাটা শুনতেছিলেন, সাহাবীকে বলতেছিলেন, সাহাবী তুমি আরেকবার বলো, সাহাবী তুমি আরেকবার বলো। এটা হলো জাহিলি যুগের অসংখ্য ঘটনার একটি মাত্র ঘটনা। এই সাহাবী চিৎকার দিয়ে দিয়ে মসজিদে নববীর ভিতরে কান্দে, ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে পানি পড়তেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে তার ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রাসূল আপনি আপনার উম্মতকে এই খবরটা জানিয়ে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
যারা তাদের নফসের উপরে জুলুম করতে করতে বিশাল আকারের জুলুম করে ফেলছ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ বিশাল বিশাল পর্বত পরিমাণ গুনার স্তূপ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ ওই আল্লাহ, যেই আল্লাহ তোমার খালেক, যেই আল্লাহর তুমি বান্দা, যে আল্লাহর তুমি গোলাম, ওই আল্লাহ হইলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বললেন, জাহিলি যুগে তুমি না বুঝার আগে যত গুনাহ করে ফেলছো, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার কাছে এক মহিলা আগমন করলেন। রাত্রে আমি আশার নামাজ পড়ে বাড়িতে গেলাম, ঘরে ফিরলাম। ঘরে ফিরে আমি ঘুমানোর আগে কিছু সালাত আদায় করতেছিলাম। এমন সময় এক মহিলা এসে আমার দরজায় খটখট করে। আমি দরজা খুলে দেখি এক মহিলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? মহিলা বলল, আবু হুরায়রা, আমি তোমার কাছে একটা বিষয়ের ফয়সালার জন্য এসেছি। তুমি আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী, এজন্য তোমার কাছে এই বিষয়ে ফয়সালার জন্য এসেছি। বিষয়টা হলো, আমি এত বেশি গুনাহ করছি, যেই গুনাহ মাপ পাওয়ার আমি কোনো আশা করি না, এবং আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, তোমার গুনাহটার বর্ণনা দাও, আমি একটু শুনি। মহিলা বললেন, আমি জীবনে কতবার জিনা করেছি তার কোনো হিসাব নাই। এমনকি জিনা করতে করতে এক সময় আমার অবৈধ সন্তানও হয়েছে। এরকম বড় ধরনের গুনাহ জীবনে অসংখ্যবার করেছি। করতে করতে আমার যৌবনকাল অতিক্রম করেছি। এখন কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন, না, এই গুনাহ মাফ হবে না, যাও। মহিলাকে দৌড়াই দিলেন যে, যাও, তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে রাত্রে আমার কাছে এক মহিলা এসেছিল এরকম এরকম বিষয় নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সূরা আল ফুরকানের ওই আয়াত কি তোমার জানা ছিল না, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, কোন ব্যক্তি যদি তাওবা করে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি আমলে সালেহ করা শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন এবং ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতে যত গুনাহ করছে, গুনাহগুলো সব উল্টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ হবে, আবার গুনাহগুলো আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পরের দিন পেয়ে গেলেন। মহিলাকে বললেন, মহিলা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমার গুনাহ তো মাফ হবেই হবে, আরো তোমার গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দিবেন। মহিলা সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, হায় রে আমার আল্লাহ, কত বড় রহমান, কত বড় গাফুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত বড় গুনাহই হোক, সমস্ত গুনাহকে তাওবার মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিনজন সাহাবীর ঘটনা সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা নাযিল করেছেন, সূরা আত-তাওবা, সেখানে তিনজন সাহাবীর ঘটনা আছে না? আজকে পরীক্ষা হবে, দেখি ওই তিনজন সাহাবীর নাম বলেন দেখি।
কাব ইবনে মালিক একজন পাওয়া গেছে, জি। হেলাল ইবনে উমাইয়া, জি। মাশাআল্লাহ, ফার্স্ট হয়েছে আজকে আমাদের হানিফ ভাই। তিনজন, একজন হলেন কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই। এই তিনজনের নাম মনে রাখবেন। জীবনে কত কিছু শিখছেন, কত কিছু মনে রাখছেন, কত খেলোয়াড়ের নাম মনে আছে। জিজ্ঞেস করলে জিম্বাবুয়ের খেলোয়াড়দের নাম বলেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নাম বলেন, সব মুখস্থ। ইন্ডিয়ান খেলোয়াড়, পাকিস্তানি খেলোয়াড় সব মুখস্থ। আর তিনজন সাহাবী, যে তিনজন সাহাবীর কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নির্দিষ্ট করে আলোচনা করছেন, এবং এদের তাওবার নামে আল্লাহ পাক সূরা তাওবায় নাম দিবেন। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক সাদিকিনের সার্টিফিকেট দিবেন। এরা সার্টিফিকেট প্রাপ্ত সাদিকিন। আমাদের দেশে এখন সাদিকিনের ব্যবসা হয়। সূরা তাওবার 119 নম্বর আয়াত দিয়ে ব্যবসা করে। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথী হয়ে যাও। সাদিকিন হলো আমাদের পীর সাহেব হুজুরেরা। পীর সাহেব হুজুরেরা নাকি সবাই সাদিকিন। এই ব্যাখ্যা দিয়ে দিয়ে ব্যবসা চলে আমাদের দেশে। অথচ সাদিকিন হলেন ওই তিনজন সাহাবী। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মুমিনেরা, সবাই আমার এই তিনজন বান্দার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ পাক বলছেন তিনজনের স্পষ্ট, আল্লাহ পাক বলছেন ওয়ালা সালাসা, তিনজন। সালাসা মানে তিনজন। এই তিনজন যেমনে তাওবা করছেন, এই তিনজন যেমন সাদিকিন, সমস্ত মুমিন এরকম সাদিকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। এরা কি করছিলেন? এরা তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই, কিন্তু তাবুকের যুদ্ধে না যাওয়ার মতো তাদের ওই রকম কোনো বিশেষ ওজর ছিল না। অথচ এরা বদরি সাহাবী, কিন্তু তাবুকের যুদ্ধে তারা বিভিন্ন কারণে যান নাই। পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যারা তাবুকের যুদ্ধে যায় নাই, তারা একজন একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম দিচ্ছে আর ওজর পেশ করতেছে। মিথ্যা ওজর দিচ্ছে মুনাফিকরা। কেউ বলতেছে আমার বউ অসুস্থ ছিল, কেউ বলে আমার ছেলে অসুস্থ ছিল, কেউ বলে আমার এই সমস্যা ছিল। আসলে সব মিথ্যা কথা। এই তিনজন সাহাবী চিন্তা করলেন, হায় রে, আমরা যদি মিথ্যা কথা বলি তো হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পার পেয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমরা কেন যাই নাই, আমাদের ওজর কি ছিল। এটা তো আমরা রাসূলকে ধোঁকা দিতে পারবো, আল্লাহকে তো ধোঁকা দিতে পারবো না। সুতরাং জীবনে যাই আছে তাই হবে। দুনিয়াতে কিছু শাস্তি হইলেও কিন্তু আখিরাত আমাদের সফল হবে, আমরা মিথ্যা বলবো না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সরাসরি সত্য কথা বলে দিছেন। বলছেন যে আমাদের কোনো ওজর ছিল না, আমরা ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু আমরা নফসের ধোঁকায় পড়ে আমরা যাই নাই। তখন এরা বের হওয়ার পরে সবাই হাসাহাসি করে, দেখো তিন পাগল, দেখো যে এত বোকা। মানে আমাদের সমাজে সত্য কথা বললে এরা বোকা মনে করে, সহজ সরল। কয় আবুল, বলে না কিচ্ছু জানে না, একটু মিথ্যা কথা বলতে জানে না, একটু সুন্দর করে সাজাই গুছাই মিথ্যা কথা বলতে পারলে সে অনেক চালাক, অনেক বুদ্ধিমান। মিথ্যা কথা বলতে, আর মিথ্যা কথা না বলতে পারলে এটা এত সহজ সরল, কোনো জানে না, মিথ্যা কথা বলতে পারে না। তো এই তিনজন মিথ্যা কথা বলতে পারে নাই, সহজ সরল বলে দিছে। এরা বেরোবার পরে সবাই কয়, এই মিয়া, এত পাগল হয় কেমনে মানুষ? তোমরা বলতে যে আমরা এই ওজরের কারণে যাইতে পারি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে ইস্তাগফিরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন। তো নবী দোয়া করলে তো এমনি মাফ। কি সুন্দর যুক্তি দেখছেন। কয় তুমি মিথ্যা কথা বলতে অসুবিধা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করে দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কোরআনে কারীমের আয়াতে আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার রাসূল যদি কারো জন্য ইস্তিগফার করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সে তাওয়াব পাবে, রহিম পাবে। অর্থাৎ রাসূল ইস্তিগফার করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তোমরা বলে দিতা রাসূল ইস্তিগফার করে দিত, আল্লাহ তো এমনি মাফ করে দিত। ইস্তিগফার এত সোজা, এটা বাঙালি ইস্তিগফার না। মিথ্যা কথা বলবো আর রাসূল ইস্তিগফার করে দিবে আর এমনি মাফ পেয়ে যাইব, কত সোজা। আর এই তিনজনকে সবাই বোকা ভাবতেছে। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে এদের সাথে সর্বপ্রকারের কথাবার্তা, সালাম, আদান প্রদান সব বন্ধ থাকবে। 40 দিন পর্যন্ত বন্ধ ছিল। তারপরে আরো 10 দিন বাড়ানো হয়েছে, স্ত্রীদেরকেও আলাদা করে দেওয়া হয়েছে। 50 দিন পরে এদের কঠিন জীবনে 50 দিন
তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিতেন না। মসজিদে নববীতে সালাত আদায় করতে যাইতো, তারা যখন নামাজ পড়তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেন, কিন্তু আবার যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাইতেন না। কি কঠিন এক জীবন! এই অবস্থায় আল্লাহ পাক 50 দিন পরে আয়াত নাজিল করছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যে তিনজন তাবুকের যুদ্ধ থেকে পিছনে ছিল ওই তিনজনের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সুবহানাল্লাহ। ওই তিনজন বোকা, যে তিনজন, এই তিনজনের তাওবা আল্লাহ পাক কবুল করছেন, ঘোষণা দিয়েছেন আয়াত দিয়ে। এদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন সাদিকিন। তারপরে এদের জন্য আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেগুলো বেশি পণ্ডিত, মিথ্যা কথা বলি বলি অজুহাত দিছে, এগুলো সব জাহান্নামী, সব মুনাফিক হয়ে গেছে। আর যে তিনজন, এদেরকে আল্লাহ বলছেন সাদিকিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের তাওবা কবুল করছেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। আচ্ছা, তওবা করবেন কোন সময়? মানে গুনাহ করার সাথে সাথে, গুনাহ করার পরেই তওবা করতে হবে। আবার বসে থাকা যাবে না, এত আগে তওবা করে ফেললে তো সমস্যা। এই জন্য মৃত্যুর আগে দিই, যখন বিছানা একবারে শুয়ে যাবো আর ওঠার কোনো সম্ভাবনা নাই, বাস ওই সময় ইমাম সাহেবকে ডেকে এনে ইমাম সাহেব বলবে যে, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম সাহেবে তওবা করাই দিব। বাস মনে হচ্ছে তওবা নানার বাড়ির আবদার। আপনি বিছানায় শুয়ে খালি আস্তাগফিরুল্লাহ পড়াই দিলে বাস তওবা হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবা, এটা কোনো তাওবায়ে নয়। আল্লাহ বলতেছে এটা তাওবায়ে না। কোনটা? আল্লাযী তাওবা না, কোনটা? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা সারা জীবন গুনাহ করতে থাকে, হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে আমি তওবা করছি। এরকম তওবা তো ফেরাউনও করছে না? ফেরাউন যখন নদীর সাগরের মধ্যে আটকিছে, মরে যাইব, তখন তো ফেরাউন একবারে খালেস তওবা করে ফেলছে। কয় মুসা আর হারুনের যেই রব, আমারও সেই রব, আমি সেই আল্লাহকে মানে নিলাম, সেই আল্লাহর কাছে তওবা করলাম। তো ইমানদার হইতে পারছে? মৃত্যুর সময় তওবা করলে কাজ হয় না। এজন্য আল্লাহ পাক বলছেন, মৃত্যু এসে গেলে কেউ যদি বলে ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এই লোক কাফের অবস্থায় মারা যাবে, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে তওবা কখন করতে হবে সেই কথাও আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন। তওবা শুধুমাত্র তখনই যখন কেউ জাহালত বশত, মূর্খতা বশত, না জেনে কোনো গুনার কাজ করে ফেলছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, অতঃপর অল্প সময়ের মধ্যে অতি তাড়াতাড়ি তওবা করে ফেলছে। গুনাহ করার শক্তি আছে যতক্ষণ, তওবা আছে ততক্ষণ। গুনাহ করার শক্তি নেই, তখন কি আর তওবা আছে? এখন যদি চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি, অফিসে বাসায় বসে আছি, এখন যদি কই আমি ঘুষ থেকে তওবা করে ফেলছি, ঘুষ খাই না, তো ঘুষ আমাকে দিবে কে? এখন আমাকে বাসায় আনিয়ে নি মানুষ ঘুষ দিয়ে যাবে? ঘুষ তো দিবে যতক্ষণ আমি চেয়ারে আছি ততক্ষণ। তাহলে চেয়ারে আছি যতক্ষণ, তওবা আছে ততক্ষণ, ততক্ষণ আমার তওবা কার্যকরী। ওই সময় অরিজিনাল তওবা। যৌবনকাল, তখন যদি তওবা করি আমি জানা, বেবিচার, অশ্লীলতার সাথে নাই, তওবা করে ফেলছি। এখন বুড়া হয়ে গেছে, একেবারে জানা করার শক্তি নাই, যদি কয় যে নাউজুবিল্লাহ আমি এসব থেকে তওবা করে ফেলছি, তখন তওবা করা যেই কথা, না করা সে একই কথা। তাহলে তওবা করতে হবে কোন সময়? যৌবনকালে, যখন গুনাহ করার শক্তি আছে তওবা করতে হবে তখনই, ওই সময়। কিন্তু যখন গুনাহ করার ক্ষমতায় নাই, তখন যদি বলি যে আমি তওবা করছি, তখন তো তওবা করলেও যে কথা, না করলেও সেই কথা, একই কথা। এজন্য আল্লাহ পাক বলছেন তওবা করতে হবে গুনাহ করার সাথে সাথে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, বসে থাকা যাবে না যে বৃদ্ধ হইলে একেবারে মৃত্যুর আগে দিয়ে তওবা করব। আমাদের দেশে অনেকে টাকা পয়সা থাকলেও হজে যায় না,
কেন জানা? কয় হজ করা সহজ, কিন্তু হজ ধরি রাখা অনেক কঠিন। এই কথা শুনছেন নি আপনারা? হজ ধরি রাখা অনেক কঠিন। হজ আবার ধরি রাখার কি? হজ কি হাতের থেকে পড়ে যায়? হজের শক্ত করে ধরে রাখতে হবে। হজ ধরে রাখার আর না ধরে রাখার কি? হজ করার আগে যা হারাম, হজ করার পরেও তা হারাম। হজ করার আগে যেটা হালাল, হজ করার পরেও সেটা হালাল। হজের কারণে তো আলাদা শরীয়তের কোনো হুকুম আকাম নাই। অর্থাৎ এটা দিয়ে বোঝায় যে হজ করার আগে যা পারি গুনাহ করি লই, লাস্টে যাই একবারে তওবা করি, সব মাফ করি, এরপর আর করবো না। মানে তখন আর করার দরকার নাই। কয় এখন হারাম ইনকাম যা করতে পারি, বাড়ি গাড়ি সব করি লই, তারপরে এক সময় হজে চলে যাবো। যাই হজ করি আসি, লম্বা দাড়ি রাখবো, জুব্বা রাখবো, মসজিদে শুধু তসবি, বিশাল এক তসবি লমু, লই শুধু আল্লাহ আল্লাহ করবো, বাস সব তাওবা হয়ে যাবে। তাওবা তো সহজ। তাহলে হজ ধরে রাখার কোনো বিষয় না। যখন হজ ফরজ হবে তখনই হজ করতে হবে। সেটা যৌবনে যদি হজ ফরজ হয়, যৌবনকালে করতে হবে। এবং বৃদ্ধকালে হজের কাজগুলো সঠিকভাবে করা যায় না। এটা যৌবনকালে করার ইবাদত। মানুষ টাকা পয়সা ইনকাম করে যৌবনকালে, হজও করতে হবে যৌবনকালে। এজন্য হজের কাজগুলো কিন্তু অনেক কঠিন। যদিও অনেক সুবিধা হয়েছে বর্তমানে, তারপরেও কিন্তু শারীরিক সক্ষমতা লাগে, অনেক কষ্টের জিনিস। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি হজের কাজগুলা করা, টয়লেটে যায় লম্বা লাইন ধরতে হয়, এখনো লাইন ধরা লাগে, লাগে না? 100-150 লোকেরও লাইন ধরতে হয়। তাহলে ওখানে লাইন ধরে দাঁড়ায় থাকা, এটা কষ্ট আছে না? আপনার টয়লেটে যাবেন, সেখানে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, এখনো মিনাতে, আরাফাতে, মুজদালিফায়, তাহলে কষ্ট আছেই। এরপরে আপনি দীর্ঘ সফর, লম্বা রাস্তা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের সফর, তারপরে আপনার এই জেদ্দা থেকে মক্কা যাবেন, কত জায়গায় সফর, সফরের কষ্ট আছে, অনেক ধরনের কষ্ট আছে। এই কষ্টগুলো করা যৌবনকালে সহজ, বৃদ্ধকালে এগুলো অনেক কঠিন। এই জন্য হজ যখন ফরজ হবে তখন এই সাথে সাথে আমরা করে ফেলার চেষ্টা করব। আর বসে থাকবো না, কারণ আমার যে 10 বছর পরে, 20 বছর পরে আমি বাঁচবো, এই নিশ্চয়তা দিল কে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 53 নম্বর আয়াতে আমাদেরকে অত্যন্ত সুসংবাদ শোনাইছেন যে বান্দা যত গুনাহ করো তুমি নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে মাপ চাইতেই থাকো। এখন কথা হলো তওবা যৌবনকালে করতে পারি নাই, শেষ বয়সে করতে পারি না, তো মৃত্যুর আগেও করতেই থাকি। মানে করা নিষেধ না, কিন্তু নিষেধ হলো এটা আগে কোনো খবরে নাই, মৃত্যুর সময় আলেম একজন এনে তিনি কিছু দোয়া দরুদ পড়াই দিলেন, এইরকম, এটা তওবা না। তওবা যিনি গুনাহ করবে উনি তওবা করবে। হুজুরে গুনাহ করছে নাকি? হ্যাঁ, হুজুরে আপনারা তওবা করাইবো কেন? তো গুনাহ তো করছেন আপনি, তওবাও করবেন আপনি। ঘুষ খাইছেন আপনি, হুজুরে দিছেন নাকি আপনি? তো হুজুরে যাই কেন আপনারা তওবা করাইবো? আপনি নিজে খাইছেন, নিজে তওবা করবেন। সুদ নিজে খাইছেন, নিজে তওবা করবেন। তওবা করার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া দরুদ তাসবিহ নাই। তওবা করবেন আপনার নিজের বাসায়। তওবা কেমনে করবেন? অনেক ভাই প্রশ্ন করে তওবা কেমনে করব। আমাদের আলোচনা আছে আমাদের tafsirulquran.com এ, তওবা কেমনে করবেন এই আলোচনা আছে। এবং যে সকল ভাই বোনেরা প্রশ্ন করেন, অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের tafsirulquran.com এ গেলেই পাইবেন। আমাদের তাফসিরগুলো, খুতবাগুলা যদি কোনো ভাই বোন নিয়মিত শুনেন, তার 90% প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবেন। এরপরে 2-1টা জিনিস হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের ভাই বোনেরা ওইগুলা না শুনে খালি মনে করে যে শাইখের থেকে একটু ফোন করে যদি মাসালাটা জানতে পারি ভালো হয়। জানলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু শাইখেরও তো পারিবারিক জীবন আছে, কর্মজীবন আছে, সব আছে। এখন সারাদিন যদি শাইখের, আপনি মনে করেন যে আমি একজনে ফোন দিতেছি, সবাই একজন একজন করে দিতেছেন, মনে করতেছেন আপনারটাই সবচেয়ে জরুরি। একজন একজন দিতে দিতে শাইখের আর খাওয়ারও সময় নাই, ঘুমানো সময় নাই, কোনো সময় নাই, খালি মানবতার খেদমতে, ভাইদের খেদমতে। খেদমত করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খেদমতেরও তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য এই বিষয়গুলো ভাই বোনদের একটু খেয়াল রাখা দরকার, যে আমি যে মাসআলা জানার জন্য খালি ফোন দিতেছি, তো এটার দ্বারা তো আরো কষ্ট দিতেছি। এটার দ্বারা আপনি মনে করতেছেন অনেক উপকার পাচ্ছেন, মাসালা জিজ্ঞেস করতেছেন, ভালো জিনিস, এলেম শিখতে। অনেকে আবার রাগ করে, কয়েকটু এলেম শিখতে চায়, এলেমও শিখাইতে চায় না। এলেম তো শিখতে চান, ভালো কথা, এলেম শিখাইতে যায় যদি
আপনার শাইখ যদি ঘুমও বন্ধ হয়ে যায়, খাওয়াই বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, তো এলেম তো অল্প দিন শিখানোর পরে শেষ, আর দীর্ঘমেয়াদী এলেম পাওয়া যাবে না। এই জন্য তো সময় সুযোগ দিতে হবে। এই জন্য এইসব বিষয় খেয়াল রাখতে হবে। যে আমরা আপনাদেরকে অনুরোধ করব, tafsirulquran.com আপনারা শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ জীবনের অধিকাংশ বিষয়ের প্রশ্ন সব এখানে পেয়ে যাবেন। তাহলে তওবা করবেন কিভাবে, এটাও আমাদের এখানে আছে। সংক্ষিপ্ত কথা হলো, তওবা হয় কবিরা গুনাহগুলো দুই রকমের। একটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আর একটা হলো বান্দার হকের সাথে সম্পর্কিত। যেমন আপনি সালাত আদায় করেন নাই, এটা কার হক? সিয়াম পালন করেন নাই, তারপরে আপনি যাকাত সঠিকভাবে দেন নাই, এগুলো সব আল্লাহর হক। আর বান্দার হকের সাথে সম্পর্কিত বিষয় আছে। যেমন বান্দার থেকে সুদ খাইছেন, এটা কার হক? বান্দার হক নষ্ট করছেন। বান্দার থেকে ঘুষ খাইছেন, তারপরে আপনি বান্দার জায়গা জমিন দখল করছেন, বান্দার মনে কষ্ট দিচ্ছেন, এইরকম অসংখ্য জিনিস আছে, এগুলো বান্দার হকের সাথে সম্পর্কিত। যেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের সাথে সম্পর্কিত, এটার জন্য কাজ করতে হবে তিনটা। আর যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, এটার জন্য কাজ করতে হবে চারটা। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলোর প্রথম কাজ হলো আপনি আজকে থেকে এই গুনাহ আর করবেন না, ছেড়ে দিবেন। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মৃত্যু পর্যন্ত আর কখনো করবেন না, এই প্রতিজ্ঞাবদ্ধ হইবেন আল্লাহর সাথে, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো অতীতে যেটা করে ফেলছেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে যাবেন, মৃত্যু পর্যন্ত ইস্তিগফার করে যাবেন। এই 3টা কাজ করলে এটার নাম হলো তওবা। আর বান্দার হক যদি হয়, তো এর সাথে আরেকটা যোগ করতে হবে, সেটা হলো বান্দার হকটা ফেরত দিতে হবে। আল্লাহর হক ফেরত দেওয়া যায় না, ফেরত দেওয়া লাগবেও না। আল্লাহর হক ফেরত দেওয়া অনেক কঠিন, আর আল্লাহর হক ফেরত না দিলে অসুবিধা নেই। আল্লাহ পাক ফেরত চান না, এজন্য আল্লাহটা আগের বিষয়টা আপনি যদি ইস্তিগফার করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু বান্দারটা ইস্তিগফার করলে হবে না, বান্দারটা কি করতে হবে? বান্দাকে ফেরত দিতে হবে। বান্দার থেকে সুদ খাইছেন, সব সুদ ফেরত দিতে হবে। বান্দা থেকে ঘুষ খাইছেন, এই সব ঘুষ ফেরত দিতে হবে। তারপরে বান্দার জমি দখল করছেন, হক ঠিকভাবে দেন নাই, বোনেরটা দেন নাই, ফুপুরটা দেন নাই, চাচারটা দেন নাই, ভাইয়েরটা দেন নাই, এদিক সেদিক করছেন, এগুলা সব ফেরত দিতে হবে সঠিকভাবে। যদি না দেন, যত ইস্তিগফার করেন, যত 100 বার হজ করেন, 100 বার উমরা করেন, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেন, কোনো তাওবা আল্লাহ কবুল করবে না। বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে, এটা হলো বান্দার হকের সাথে সম্পর্কিত তাওবা। এই 4টা কাজ করলে তখন সেটা হবে তাওবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনকে লক্ষ্য করে আরো কিছু উপদেশ দেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন করো। আনিবু মানে ঈমানের যে আরকান আহকাম আছে, একটা আরকান হলো আল এনাবা, আল্লাহর দিকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন করা। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের রবের দিকে, আমার দিকে পরিপূর্ণরূপে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আল্লাহর সামনে অনুগত হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, আযাব চলে আসার আগে আল্লাহর সামনে অনুগত হয়ে যাও। সুম্মা লা তুনসারুন, যখন আযাব এসে যাবে তখন কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এর ভিতরে এই আহসান জিনিসগুলোকে ফলো করো, অনুসরণ করো। অর্থাৎ রবের পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয় তুমি বিশ্বাস করে নিবে এগুলা আহসান, মানে এগুলা মানবতার জন্য কল্যাণকর। অনেক জিনিসের কল্যাণ সাথে সাথে বুঝে আসে না। আমাদের এলেম হলো একেবারে সামান্য, ব্রেনের ক্ষমতা সামান্য। এই সামান্য এলেমে শরীয়তের অনেক হুকুম আহকাম বুঝে আসে না। এটার উপকারিতা কি? যেমন অনেকে প্রশ্ন করে যে টাকনুর নিচে কাপড় পরলে অসুবিধাটা কি?
টাকনুর উপরে কেন পড়ার জন্য এত তাকিদ দেওয়া হয়েছে, এখানে কি হিকমত নিহিত আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন নাই। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দেন নাই সেটা আমরা ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে এই বিশ্বাস পোষণ করতে হবে যে যেহেতু আমার রাসূল বলছেন, আমার রাসূল নির্দেশ দিচ্ছেন, এর ভিতরে আহসান কল্যাণ নিহিত আছে, কিন্তু সেই কল্যাণটা হয়তো আমার বুঝে আসতেছে না। কিন্তু আমার বুঝে যে সব আসতে হবে এটা জরুরি বিষয় না। এজন্য বুঝে আসুক আর না আসুক, যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হয়, কোরআনের নির্দেশ হয়, সেটা পালন করে যেতে হবে। এটার নাম হলো আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ করে তোমাদের উপরে আযাব এসে যাওয়ার আগে উত্তম জিনিসগুলোকে মেনে নাও। ওয়া আনতুম লা তাশউরুন, কোন সময় আযাব এসে যাবে তুমি টেরও পাইবে না, আযাব যে এসে যাবে তুমি উপলব্ধি করতে পারবে না। আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, তখন মানুষ বলবে, হায়রে আমি আমার আল্লাহর পাশে কত বড় সুযোগ হারিয়ে ফেলেছি, যদিও আমি খাসিরিনদের অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ সাখিরিনদের, বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত থাকলেও আমি আমার আল্লাহর পাশে বড় ধরনের একটা সুযোগ আমি হারিয়ে ফেলেছি। অর্থাৎ আল্লাহর কাছে তওবা করার একটা বড় সুযোগ, ফিরে আসার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমি হারিয়ে ফেলেছি। তখন তুমি যত হায় হায় করো, যত আফসোস করো, কোনো কাজে আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা যদি বলো, হায়রে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে তো আমি মুত্তাকিন হয়ে যেতাম। অর্থাৎ আল্লাহ পাক আমাকে হেদায়েত দেন নাই, তাই আমি হেদায়েতের দিকে আসতে পারি নাই। অর্থাৎ দোষটা আল্লাহ পাকের উপরও চাপাই দেওয়া যাবে না। যদি এরকম মনে করো যে আল্লাহ যদি আমাকে কবুল করতেন, হেদায়েত দিতেন, তাহলে তো আমি মুত্তাকিন হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিষয়টা এরকম না, তুমি মুত্তাকিন হওয়ার জন্য কোনো চেষ্টাই করো নাই, তো তোমাকে মুত্তাকিন বানাবেন কিভাবে আল্লাহ পাক? আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, অথবা এই কথা বলারও সুযোগ নাই আযাব দেখার পরে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাই দিতেন তাহলে আমি খালি মুমিন না, মুমিন, মুসলিম, মুত্তাকিন অতিক্রম করে আমি মুহসিনিন হয়ে যেতাম। আগে মুমিনে থাকে না, এখন যখন আযাব দেখছে এবার হয়ে যাবে কি মুহসিনিন। মুহসিনিন কারা? মুহসিনিন স্তরে যারা পৌঁছতে পারবে তারা বেগাইরে হিসাব জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব নাই, এরা হলো মুহসিনিন। আর মুত্তাকিন যারা, এদের হিসাব হবে, তবে হিসাবটা হবে হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। আর মুসলিম যারা, এদের হিসাব হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে একটু ধরবেন, বিভিন্ন কবিরা গুনার জন্য, বিভিন্ন কিছুর জন্য ধরবেন, তবে দড়ি ধমক টমক দিয়ে শেষে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর মুমিনিন যারা চতুর্থ স্তরে আছে, এই চতুর্থ স্তরে যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, ধরে কবিরা গুনাহগুলোর জন্য শাস্তি দিবেন, দিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে আসবেন। তো এই যখন আযাব দেখবে তখন বলবে যে আল্লাহ যদি আরেকবার দুনিয়াতে দেন তা আমি একেবারে মুহসিনিন হয়ে যাব, সুবহানাল্লাহ। বালা কাদ জাআতকা আয়াতি ফাকাজ্জাবতা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তোমার কাছে তো আমার অসংখ্য আয়াত এসেছিল, ফাকাজ্জাবতা বিহা, কিন্তু তুমি সেই আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, ওয়াস্তাকবারতা, তুমি অহংকার প্রদর্শন করেছিলে। অহংকার কাকে বলে? অহংকারের সংজ্ঞা কি? যে আমাদের সিদ্দিক ভাই সঠিক উত্তর দিচ্ছেন যে অহংকার হলো বাতারুল হক ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হক জানার পরে, সত্য জানার পরে মেনে না নেওয়া, এটা হলো অহংকার। আরেকটা হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানে আমি বিরাট কিছু আর সব মানুষ তুচ্ছ, এই রকম জ্ঞান করা, এটার নাম হলো কিবির, এটার নাম হলো অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবির যার মধ্যে আছে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ভালো পোশাক, ভালো চলাফেরা, পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা, এইগুলা অহংকার না। অহংকার হলো বাতারুল হক। তো অনেকে ওই যে টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে বলে যে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি অহংকার বশত, তো তাহলে আমার অহংকার নাই, আমি পড়লাম, অসুবিধা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নিষেধাজ্ঞা পাওয়ার পরেও কোন ব্যক্তি যদি পড়ে, এটার নাম অহংকার। কথাটা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, বলছেন এটা জাহান্নামে যাবে, তারপরেও আমি মানলাম না, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটা, কথাটা মেনে নিতে পারি নাই, এটাই অহংকার। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুয়ালা, মানে তোমার মধ্যে অহংকার আছে। বুঝতে হবে আমি যেহেতু হকটা মেনে নিতে পারতেছি না, সত্য মেনে নিতে পারতেছি না, এটাই অহংকার। এই অহংকার যদি কারো মধ্যে থাকে, এই লোক হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার প্রতিবন্ধক। ইবলিস গোমরাহ হয়েছে অহংকারের কারণে, ফেরাউন গোমরাহ হয়েছে অহংকারের কারণে, যুগে যুগে যত গোমরাহ হয়েছে সবগুলার মূলে ছিল অহংকার, কিবির। তা আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাকবারতা, আমার আয়াত আসার পরে তুমি সেটা মেনে নিতে পারো নাই, অহংকার করেছিলে। ওয়া কুনতা মিনাল কাফিরিন, আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত ছিলে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কিয়ামতের দিন তাদের চেহারাগুলা কুচকুচে কালো হয়ে যাবে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অহংকারীদের জন্য জাহান্নাম কি উপযুক্ত জায়গা নয় কি? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন যে এই অহংকারীদের জন্য জাহান্নামটাই কি উপযুক্ত জায়গা না? ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাজাতিহিম। আল্লাহ পাক বলেন, এর মোকাবেলায় যারা তাকওয়া অবলম্বন করে চলতো, তাকওয়ার সাথে জীবন পরিচালনা করত, ইউনাজ্জিল্লাহু, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহুমুস-সু, তাদেরকে কোনো কষ্ট, কোনো বিপদ স্পর্শ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ধরনের পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহসিনিন বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য আল্লাহর জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। আমাদের এই দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি খুব অসুস্থ আছেন। আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন। তার এলেম এই উম্মার জন্য খুব জরুরি। আমাদের একজন বড় উস্তাদ, যার প্রয়োজনীয়তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাইতেছি, শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। এই জাতিকে আল্লাহ পাক এতিম বানাই দিয়েছেন। তাওহীদ ভিত্তিক জ্ঞান, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নত, এটা এই জাতি জানার জন্য যেই আলেম দরকার, আল্লাহ পাক এই আলেমদের সবাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করুন। কোরআন সুন্নাহর বিশুদ্ধ এলেম আমরা যাদের থেকে পাই, আল্লাহ পাক সকলের এলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। এরপরে আমাদের একজন ভাই, আমাদের গত রমাদানে যিনি আমাদেরকে কয়েকদিন কিয়ামুল লাইল পড়াইছিলেন, ওনার নাম হলো হাফেজ জিয়াউর রহমান। তো ওই ভাই এখন বর্তমানে লন্ডন আছেন। লন্ডনের একটা মসজিদে ইমাম হিসাবে তিনি গিয়েছেন। তো ভাই আমার কাছে ফোন করছিলেন, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, আর বলছেন যে আমি সবাইকে বলে আসতে পারি নাই, তো সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে। তো আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সেখানে দ্বীনের খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আরও যে সকল ভাই অসুস্থ আছেন, যারা বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের সূরা জুমারের 61 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছে। আগামী তাফসিরে সূরা জুমারের 62 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে জি আলহামদুলিল্লাহ, আগামী বুধবার বাদ মাগরিব ইনশাআল্লাহ বনানী সেন্ট্রাল জামে মসজিদ
বনানী কেন্দ্রীয় জামে মসজিদে ইনশাআল্লাহ তাফসির হবে। তো আমরা যারা পারি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা বনানী সেন্ট্রাল মসজিদ যেটা, ওই মসজিদে ইনশাআল্লাহ। এর আগে আমাদের একটা তাফসির হয়েছে, আগামী বুধবারে ইনশাআল্লাহ দ্বিতীয় তাফসির হবে। জি, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে। সেটা হলো জিন জাতিকে আমরা দুনিয়াতে দেখতে পাই না, তারা আমাদের দেখতে পায়, হাসরের মাঠে আমরা কি তাদের দেখতে পাবো? প্রথম কথা হইলো হাসরের মাঠে দেখা তো জরুরি বিষয় না, নিজের খবর থাকবে না, আবার আমাদেরকে নিয়েই তো আমাদের অবস্থা খারাপ। নিজের শরীরে কাপড় আছে না কাপড় নাই এই খবরও তো থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গোরলা, যে সমস্ত মানুষ খালি পায়ে, খালি পোশাকে, খালি নগ্ন পদে কিয়ামতের ময়দানে হতভম্ব হয়ে দাঁড়াবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি জিজ্ঞাসা করলেন, আর রিজালু ওয়ান নাসু জামিয়া, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ সবাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থা আর দুনিয়ার অবস্থা একরকম না। কিয়ামতের ময়দানে মানুষ কাপড় পরে আছে না উলঙ্গ আছে এটাই তো তার খবর নাই। কিয়ামতের ময়দানে সে তার আমল নিয়ে, তার অবস্থা নিয়ে তো সে কঠিন অবস্থার মধ্যে আছে। কোনটা নারী কোনটা পুরুষ এইগুলা তাকানোরে কোনো অবস্থা নাই। এটা অনেক কঠিন ময়দান, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। তো সেখানে জিন দেখতে পাবো কি পাবো না এটার কথা স্পষ্ট কোরআন সুন্নাহ ব্যাপারে আসে নাই, অর্থাৎ এটা জানা দরকার নাই, এই জন্য আসে নাই। যদি দরকার হইতো তাহলে আসতো। জিনদের খাদ্য কি? জিনদের খাদ্যের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা শুকনা গোবর, তারপরে আরো অনেক জিনিসের ব্যাপারে আসছে, তারা এগুলা খাওয়া দাওয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন তোমরা এগুলা দিয়ে ইস্তেঞ্জা করিও না, এগুলা জিনদের খাবার। তারা হাড্ডি খায়, তারা এই শুকনা গোবর খায়, অনেক জিনিস খায়। আল্লাহ পাক তাদেরকে বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলো আল্লাহ পাক দিচ্ছেন, আমাদের এটা দরকার নাই। আমরা তো তাদেরকে খাওয়াই না, দাওয়াতও দিই না। জিনদেরকে দাওয়াত দিচ্ছেন নাকি? দাওয়াত দিলে না দরকার, ওনাদের কি কি মেনু দরকার, কি কি খাওয়াবো। যেহেতু দাওয়াতও দেওয়া দরকার নাই, ওনাদের মেনু জানারও দরকার নাই। আল্লাহর প্রথম সৃষ্টি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম সৃষ্টি হলো আল কালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটি সৃষ্টি করেছেন সেটি কলম। কলম বানাইছেন আল্লাহ পাক। কলমটা কি ধরনের, কেমন, এটার ধরন প্রকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। আমাদের দেশে আবার আরেকটা প্রচলিত আছে, আমাদের দেশে প্রচলিত আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক নাকি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানাইছেন। এই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এটা জাল হাদিসের আওতায়ও পড়ে না। মানে জাল হাদিস হইতে হইলে কিন্তু সনদ লাগে, একটা বইয়ের রেফারেন্স লাগে। এটা দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থে এই কথাটা নাই। আর একটা হাদিস আছে, সেটা বলা আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। এইটাকে রেফারেন্স দেওয়া আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই রেফারেন্সে কেউ কেউ কোন কোন বইতে লিখছেন। পরবর্তীতে মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুঁজে সব দেখা হয়েছে, কিন্তু কোনো জায়গায় এই হাদিস খুঁজে পাওয়া যায় নাই। এবং আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, আব্দুর রাজ্জাক সানানি রাহিমাহুল্লাহর যত তাফসির আছে, ফিকহের কিতাব আছে, যত কিতাব আছে, সব কিতাব খুঁজেও এই হাদিস পাওয়া যায় নাই। অর্থাৎ এই বিষয়ে কোনো দলিল নেই। দলিল হলো কলম হলো প্রথম সৃষ্টি। কোরআন ও জান্নাতের নাম নিয়ে শপথ করা যাবে, কি করলে কি হবে, এগুলো জায়েজ নাই। কোরআনের নাম নিয়ে শপথ করা যাবে না, হারাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলছেন। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শিরক কসম করলে সেটা শিরক। সুতরাং কোরআন দিয়ে শপথ করবেন আল্লাহ পাক, কারণ আল্লাহ কোরআনের নাজিলকারী, কোরআনের মালিক আল্লাহ, এজন্য যিনি মালিক তিনি কসম করতে পারবেন। জান্নাতের মালিক আল্লাহ, এজন্য আল্লাহ কসম করতে পারবেন। মানুষের মালিক আল্লাহ, এজন্য মানুষের কসম আল্লাহ করতে পারবেন। কাবার মালিক আল্লাহ, এজন্য কাবার কসম আল্লাহ করতে পারবেন।
তিন, জাইতুন, এগুলার মালিক আল্লাহ, এজন্য আল্লাহ এগুলার কসম করতে পারবেন। আমরা এগুলা কিছুর মালিক না, এজন্য এগুলার কসমও করা যাবে না। কসম করলে এটা শিরক হবে, আর করলে কি হবে, করলে এটা থেকে তওবা করতে হবে। তবে এটা ওই জাতীয় কসম না যেটা কসমের কাফফারা দিতে হয়, ওই কাফফারাওয়ালা কসম না, এটা হলো তওবা করতে হবে। কোন কোন স্থানে সম্মিলিত মোনাজাত করা সুন্নত সম্মত। 5 ওয়াক্ত ফরজ নামাজ হলো সুন্নত সম্মত ইবাদত, মানে ফরজ নামাজ জামাতে পড়া, এটা সুন্নত সম্মত। তো জামাতে পড়াই তো সম্মিলিত মোনাজাত, কথাটা বুঝছেন? সলাতের আরেক নাম তো মোনাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সলাতে দাঁড়ায় ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে মোনাজাত করে, তাহলে নামাজটা মোনাজাত। তো যখন জামাতে পড়তেছেন এটা সম্মিলিত মোনাজাত হচ্ছে না? 500 জন যেটা জামাতে নামাজ পড়তেছি, তো এই জামাতে নামাজটাই তো সম্মিলিত মোনাজাত। এটা বরং ওয়াজিব, এই সম্মিলিত মোনাজাত করাটা ওয়াজিব, এটা করতেই হবে। কিন্তু মানে আমরা সম্মিলিত মোনাজাত বলতে যেটা বুঝাই